নমস্কার বন্ধুরা, স্বাস্থ্য সচেতন চ্যানেলে সবাইকে স্বাগত। আজকে বলবো আপনাদেরকে দাঁতের যত্নের কথা। দাঁত আমাদের সারা জীবনে একটি গুরুত্বপূর্ণ অঙ্গ। কারণ দাঁত দিয়েই তো আমরা সারা জীবন খাবার দাবার চিবিয়ে গ্রহণ করি এবং সেজন্য আমাদের শরীর স্বাস্থ্য ভালো থাকে। তো দাঁতের যত্ন নেওয়া একান্ত গুরুত্বপূর্ণ বিষয়। তো সেটা বলবো যে আপনারা কীভাবে দাঁতের যত্ন নিতে পারেন। প্রথমত বলবো, আপনারা যে সকালে উঠে ব্রাশ করেন, অনেকে শক্ত ব্রাশ ব্যবহার করেন। এই শক্ত ব্রাশ একদমই ব্যবহার করবেন না। তাতে করে দাঁতের মাড়ির ক্ষতি হয় বা দাঁতের গোড়ায় যে খুব সূক্ষ্ম ভেনগুলো আছে বা শিরাগুলো আছে, শিরা উপশিরাগুলো, সেগুলো ছিঁড়ে যায় এবং রক্তপাত হয়। তো সে কারণে বলবো, দাঁতে যে ব্রাশটা ব্যবহার করছেন সেটা দেখবেন খুব নরম টাইপের যেন হয়। আপনারা অনেকে আছেন যে খুব জোরে জোরে ব্রাশ করেন, দাঁতটাকে যাতে তাড়াতাড়ি পরিষ্কার হয়ে যায়, কিন্তু অত তাড়াতাড়ি পরিষ্কার করার জন্য জোরে জোরে মাজবেন না। দিনে 2 থেকে 3 বার যদি ব্রাশ করেন তাহলে খুবই ভালো হয়। দাঁতে আমরা যখন খাবার খাই, দাঁতে সেই খাবারগুলো লেগে থাকে, সে কারণে দাঁত থেকে দুর্গন্ধ বেরোয় বা দাঁতের গোড়ায় খাবারগুলো পচে একটা ইনফেকশনের তৈরি হয়। আর ছোট ছোট বাচ্চারা যারা আছে সবসময় ক্যাডবেরি লজেন্স এগুলো খায়, সেই মিষ্টি খাবারগুলো দাঁতে লেগে থাকে, সে কারণ তাদের দাঁতটা পোকা লেগে যায় বা ক্ষয় হয়ে যায়। দাঁতে পোকা লাগা বলে কিছু নেই, দাঁতের ক্ষয় হওয়াটাকে পোকা লাগা বলে। যাই হোক, তো সেই দাঁতটাকে যদি সবসময় পরিষ্কার রাখতে পারেন, বাচ্চাদের বিশেষ করে, সেই ক্ষেত্রে খুবই ভালো হয়। কারণ 7 বছরের পরে যে দাঁতটা পড়ে যায়, পড়ে গিয়ে যে দাঁতটা ওঠে, সেই দাঁতটাই সারা জীবন থেকে যায়। সেই দাঁতটাকে আমরা খুব অতি যত্ন সহকারে যদি রাখতে পারি, তাহলে আমরা ভালোভাবে খাদ্যবস্তু চিবিয়ে খেতে পারবো এবং পরবর্তীকালে দাঁতের সমস্যা হবে না। অনেকে আছেন যাদের খুব তাড়াতাড়ি দাঁত পড়ে যায় এবং খাবার দাবার খাওয়ার জন্য ফলস দাঁত লাগাতে হয় এবং সেটা অনেক ঝামেলাপূর্ণ বিষয়। তো যদি আমরা দাঁত থাকতে দাঁতের মর্যাদা রাখি বা দাঁতের যত্ন নিই, তাহলে খুবই ভালো হয়। অনেক রকমের টুথপেস্ট পাওয়া যায় এখন। টিভিতে বা বিভিন্ন বিজ্ঞাপনে দেখাচ্ছে যে এই টুথপেস্ট, বা আমি নাম বলছি না, বিভিন্ন রকম টুথপেস্ট দেখায় যেগুলো মাজার জন্য অনুরোধ করা হয়। বলে যে এগুলো খুবই ভালো, দাঁত শক্ত হয়, এটা হয় সেটা হয়। কিন্তু আপনারা যদি বাড়িতে দাঁতের মাজন তৈরি করতে পারেন, খুবই ভালো হয়। সেটা বলবো যে ভেষজ কিছু উপাদান, মানে গাছের পাতা দিয়ে আপনারা বাড়িতে মাজন তৈরি করতে পারেন। সেগুলো হলো, প্রথমত বলবো নিম পাতা। নিম পাতা যদি আপনারা ভেজে গুঁড়ো করে নিয়ে পেস্টের সাথে ব্যবহার করতে পারেন, হাত দিয়ে মাজতে পারেন কিংবা ব্রাশ দিয়ে মাজতে পারেন, যে কোনোভাবে মাজতে পারেন, তাহলে দাঁতের যে রোগ জীবাণু সেগুলো অনেকাংশে মরে যায়। রোগ জীবাণুগুলো ধ্বংস হওয়ার পরে দাঁতগুলো সুস্থ থাকে। আর এছাড়া আছে লবঙ্গ। লবঙ্গ যদি আপনারা থেঁতো করে নিয়ে তারপরে ভেজে গুঁড়ো করে যদি ব্রাশ করতে পারেন, মানে টুথপেস্টের সঙ্গে ব্যবহার করতে পারেন, সেটা খুবই ভালো। তারপর আছে লবণ। লবণটা যদি আপনারা টুথপেস্টের সঙ্গে একটু লবণ নিয়ে যদি ব্রাশ করতে পারেন, দাঁতটা অনেক শক্ত বা মজবুত হয়। দাঁতের গোড়ায় যে ইনফেকশান আছে সেগুলো অনেকাংশে ধ্বংস হয়। আরেকটা বলবো যে পেয়ারা পাতা। পেয়ারা পাতা ভীষণ ভালো আমাদের মুখের জন্য এবং দাঁতের জন্য। পেয়ারা পাতা আপনারা যদি গুঁড়ো করে সেই পেয়ারা পাতা দিয়ে আপনারা ব্রাশ করতে পারেন, তাহলে দাঁতের যে রোগ জীবাণু সেগুলো ধ্বংস হয়। তো এরকম আরও অনেক কিছু আছে বন্ধুরা, ভিডিওটা লং হয়ে যাবে, সেই জন্য এখন বলছি না। পরবর্তী কোনো ভিডিওতে সেটা নিয়ে আবার আলোচনা করব। আমার বলার বিষয় হলো, আপনারা দাঁতটাকে সবসময় পরিষ্কার পরিচ্ছন্ন রাখবেন আর দাঁতটাকে বেশি জোরে আঘাত করে মাজবেন না।
আস্তে করে হালকা করে মাজবেন। আঙুল দিয়েও আপনারা মাজতে পারেন। সবসময় যে ব্রাশ দিয়ে মাজতে হবে এরকম কোনো ব্যাপার না। দাঁতটা পরিষ্কার থাকার দরকার এবং দাঁতের মাড়িগুলো যাতে আঘাত না খায় সেদিকটা নজর রাখবেন। তো বন্ধুরা আজ এই পর্যন্ত। আপনাদের দাঁতকে সুস্থ রাখুন, ভালো রাখুন। আপনারা সবাই সুস্থ থাকুন। ধন্যবাদ সবাইকে।